এসআইআর আবহে এবার বাংলাদেশের হদিশ। বসিরহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত টাকি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কুলুপাড়া 274 নম্বর বুথে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। আর এসআইআর এর আবহের মধ্যেই বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গায় বাংলাদেশের হদিশ পাওয়া যাচ্ছে। গোটা বসিরহাট জেলা জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে বাংলাদেশি হদিশ মিলছে। বিভিন্ন জায়গার পাশাপাশি এবার বাংলাদেশির হদিশ মিলল বসিরহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত টাকি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কুলুপাড়া 274 নম্বর বুথে। এই বুথের স্থানীয় বাসিন্দা আব্দুল আমিন মণ্ডলকে বাবা সাজিয়ে বসবাস করছে রফিউল মণ্ডল। স্থানীয় থেকে শুরু করে আব্দুল আমিন মণ্ডলের পরিবারের সদস্যদের দাবি, এই রফিউল মণ্ডলের বাড়ি বাংলাদেশে। গত কয়েক বছর আগে সে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এই এলাকায় বসবাস করে। এখানকার এক স্থানীয় মহিলাকে বিয়ে করে নিজের কাকা শ্বশুর আব্দুল আমিন মণ্ডলকে বাবা সাজিয়ে ভোটার কার্ড, আধার কার্ড সহ যাবতীয় নথি তৈরি করে ফেলেছে রফিউল মণ্ডল। এই রফিউল মণ্ডল এই রবিউল মণ্ডল বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করেন। কিভাবে সে সীমান্ত পেরিয়ে ওই এলাকার মেয়েকে বিয়ে করে কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড তৈরি করে ফেলল, তা নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন। সাজানো বাবা আব্দুল আমিন মণ্ডল এর পরিবারের সদস্যদের দাবি, ইতিমধ্যেই এই বাংলাদেশি ভোটার রফিউল মণ্ডলের নাম বাদ দেওয়া হোক ভোটার লিস্ট থেকে। বাংলাদেশ। এখানে ওই বললাম না, বেড়াতে এসে বিয়ে করেছে। কাকা শ্বশুর ওই কাগজপত্র নিয়ে এসে আমরা তো জানি না, ওই সব ডকুমেন্ট বার করেছে, তা জানি না। ওই ঠিকানাটা তো 20 বছর টছর হয়েছে। হ্যাঁ, শাশুড়ি ওই তো। হুম। রফিউলের আসল মানে রফিউলের আদতে কি আব্দুল আমিন মানে মন্ডল কি বাবা নয়? না, এটা শ্বশুর মশাই। শ্বশুরকে বাবা সাজিয়েছে? হ্যাঁ। কাকে সাজিয়েছে? মানে বাবা সাজিয়েছে কাকে? আমার শ্বশুর। শ্বশুরকে বাবা। হুম হুম। বাড়ি কোথায়? বাংলাদেশে। তো এখানে কিভাবে আসলো? এখানে বোনের বাড়ি আসতো বেড়াতে, এখানে এসে বিয়ে করেছে। তারপরে এখানে থাকে। কিভাবে মানে কাকে বাবা মানে সাজিয়েছে? চাচা শ্বশুর। শ্বশুর বানাই, আব্বা বানাইছে। এখানে থাকে, এখানে আছে। হুম। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো? কি চাইবো, যেটা সঠিক হবে সেটাই হবে, আর কি। আদতে রফিউলের বাবা নয়? না। আপনার নাম? নাজমা বিবি।